স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ৬০ জন দুস্থের হাতে খাদ্য সামগ্রী। হাওড়ার আন্দুল মাসিলায় মানবিক উদ্যোগ স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের। রবিবার সন্ধ্যায় ট্রাস্টের আন্দুল শাখার উদ্যোগে প্রায় ৬০ জন দুস্থ মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আহার প্রকল্পের মাধ্যমে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিশেষ দিনে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয় আরও একটি আনন্দের মুহূর্ত। সৌমার্য কয়ালের শুভ জন্মদিন উপলক্ষে তার বাবা মা ও পরিবারের সদস্যরা উপস্থিত থেকে এই মহৎ কর্মসূচিতে অংশ নেন। জন্মদিনের আনন্দকে সমাজসেবার সঙ্গে যুক্ত করে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু খাদ্য সামগ্রী বিতরণ নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়াতে একাধিক প্রকল্প চালু রয়েছে। বৃদ্ধদের সহায়তা থেকে শিশুদের কল্যাণ, শিক্ষার প্রসার থেকে শুরু করে পরিবেশ রক্ষা, বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে সংস্থাটি। আয়োজকদের বক্তব্য, মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। আগামী দিনেও এই ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মসূচি আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। শিখ বি রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া আন্দুল। আহার প্রকল্পের 22তম পর্ব ছিল, যে প্রকল্পের মাধ্যমে আমরা আজকে ৬০ জন দুস্থ অসহায় মানুষদের নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং ব্যবহারিক দ্রব্যাদি সেবারূপে দিয়েছি। বহু প্রকল্প আছে। গত এই মাসেতেই আমাদের প্রসাদ হয়েছে, তার আগের মাসেতে আহার হয়েছে, প্রসাদ হয়েছে। তাছাড়া আমাদের তো 11 রকম প্রকল্প রয়েছে। তার মধ্যে যেমন পরিধান আছে, এই যে পুজো আসছে, নতুন বস্ত্র দেওয়া সারা বছরই দেওয়া হয়। নতুন বস্ত্র সারা বছর দেওয়া হয় না বটে, কিন্তু পুজোর সময় আমাদের বাঁধা মিনিমাম অন্তত 100 জনকে নতুন বস্ত্র দিয়ে। এছাড়া আস্থা আছে, যে কোনো একটা মানে মহিলা যদি খুব বিপদে পড়ে আমাদের ফোন করুক, 24 ঘন্টা আমাদের সার্ভিস, তাতে রেস্কিউ করবো আমরা। তাছাড়া আছে জ্ঞানার্থীটা আমাদের যারা পড়তে পারছে না, পয়সার অভাবে বইপত্র বা খাতাপত্র, এগুলো আমরা যতটা আমাদের সম্ভব আমরা দিয়ে তাদের সাহায্য করি। এছাড়া শুশ্রূষা আছে, আমরা এটা মানে স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা, স্বাস্থ্য কোনো যদি কিছু হয় তার জন্য তাকে সহায়তা করা, হসপিটালে ভর্তি করা, তার মানে ওষুধপত্র যাতে ঠিক মতো পায়, যতটা সাধ্য আমরা চেষ্টা করি। এছাড়াও আরো প্রকল্প আছে, নির্ভরতা আছে, যেমন শুধু তো দিয়ে হয় না, আবার মানুষকে তৈরি করতে হবে যারা নিজে দাঁড়াতে পারবে। সেরকম ভাবে আমরা চেষ্টা করি যে সে যাতে নিজে রোজগার করতে পারে, সেই হিসেবে আমরা সহায়তা করি। সেটা আমাদের নির্ভরতা বলে একটা প্রকল্প আছে। এছাড়াও আছে খেলাধুলো বিয়ঙ্গ প্রকল্প, নানা রকম খেলার জিনিসপত্র দিয়ে বাচ্চা যারা, আজকাল তো খেলা উঠেই গেছে, খেলার মুখী নেই, শিশুদের যাতে খেলার মুখী করা যায় তার জন্য আমরা চেষ্টা করি। তাদেরকে খেলার সাজ সরঞ্জাম দিয়ে তাদের খেলানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। তার সত্ত্বেও তো নানা রকম বাধা বিপত্তি আছেই। তবু আজকে আমাদের প্রকল্পে এর খুব ভালো সুন্দর পরিবেশে সৌমার্য কয়াল বলে একটি খুব বাচ্চা ছেলে আমাদের ওইলিজা, তার আজ জন্মদিন। সে আজকে তার বাবা অর্থ সাহায্য করেছে। আমাদের খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে আজকে, এবং বৃষ্টি এসে আমাদের মানে অনুষ্ঠানকে বাধা দিলেও আমাদের সেবার কাজ বন্ধ হয়নি, ভালোভাবে কমপ্লিট হয়েছে। খুব ভালো সেবা করতে গিয়ে যে আনন্দ, কাউকে কোনো জিনিস দিলে আমরা তো সেবা হিসেবে দিই, আমরা কখনোই বলি না যে আমাদের এটা দান করছি। আমরা আন্তরিকভাবে চেষ্টা করি সেবা করার, কারণ সৌভাগ্য তো আমাদের, সেবা করা তো আমাদের সৌভাগ্য, যে নিচ্ছে তার থেকে বেশি সৌভাগ্য আমাদের। তাদের মুখের আনন্দ বা তাদের আশীর্বাদ আমাদের খুবই
প্রেরণা আর কি, মানে আরো এগিয়ে যাওয়ার প্রেরণা। চেষ্টা তো করে যাচ্ছি সবাই মিলে। আপনার নাম? আমার নাম দীপঙ্কর কুমার, আমি এই সংস্থার কার্যকরী সভাপতি। এই স্যার হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু আমরা কাজ শুরু করেছি 21 থেকে, আর এখন 26 চলছে। আমরা কাজ শুরু করছি, চেষ্টা করছি মানুষের সেবা করার। তো এই ম্যানেজ করছেন? আর্থিক সমস্যা কাকে বলতেন তো? আর্থিক দিকটা বলতে গেলে আমাদের তেমন কিছু কালেকশন নেই, বাইরের কালেকশন তেমন কিছু নেই। আমরা আমার যেটাও পাই আমরা তাতে আমরা খুশি, মানে যে এই মাসে একদম কিছু পাই আমরা।